অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন এবং নীতিমালা পর্যালোচনা করাই হবে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা মনে করেন যে টেলিকম খাতে খুব দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে সহায়ক নীতি চান সংশ্লিষ্টরা। তারা বলছেন যে বিনিয়োগের পথনকশা প্রয়োজন। তাদের অভিমত যে বিদায়ী সরকার তাড়াহুড়া করে আইন এবং নীতি পরিবর্তন করায় এই খাতে বিশৃঙ্খলা বিরাজ করছে। গত 1.5 বছরে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্য সম্প্রসারণে পথ সংকুচিত হয়েছে এমন অভিযোগ উঠেছে। লাইসেন্সিং নীতিমালায় বিতর্কিত বিধিবিধানের বিষয়ে উদ্যোক্তারা আপত্তি তুললেও তাতে গা করেনি বিদায়ী সরকার। বিগত সরকারের শেষ সময়ে অনুমোদন পাওয়া টেলিকম আইন নিয়ে উদ্যোক্তা, অপারেটর এমনকি খোদ নিয়ন্ত্রক সংস্থারও রয়েছে আপত্তি। নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতাকে খর্ব করা এই আইন পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। আমাদেরকে মার্কেট কম্পিটিশনকে গুরুত্ব দিতে হবে, নট ফর ওয়ান অপারেটর অর টু অপারেটরস, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার্স। আমরা এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে গ্যাপ দেখি। নতুন লাইসেন্স গ্রহণ করতে গেলে মাল্টি লেয়ারে আমার ভেরিফিকেশন দরকার, মাল্টি লেয়ারের যে অ্যাপ্রুভাল প্রসেসটা দরকার, এটা আসলে দীর্ঘমেয়াদী একটা সূচিতের মধ্যে আমরা পড়ে যাব এবং আলটিমেটলি টেলিকম সেক্টরের স্থিতিশীলতা চলে আসবে।